السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আপনারা দেখছেন নূরে মিডিয়া বর্ধমান। আজকে আবার আমি আমার মা বোনদের জন্য আরেকটা সুন্দর আমাল নিয়ে এসেছি। কোনো খাওয়ানোর ঝামেলা নয়, কোনো বড় ওজিফা নয়, মাত্র 2-3 মিনিটের আমাল। শুধুমাত্র রাত্রিবেলায় শোবার সময় বিছানায় বসে বসে, স্বামী দূরে থাক কিংবা কাছে, কি করবেন? নামাজ কিন্তু মাস্ট। ঈশার নামাজ পড়ে নেবেন, প্রত্যেক ফরজ নামাজগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর খানা খেয়ে নেবেন। রাত্রিবেলায় খানা খেয়ে স্বামীর সেবা করবেন, পায়ে তেল দিয়ে দেবেন, খিদমত করবেন, সেবা করবেন। তারপরে পা টিপে দেবেন, গা টিপে দেবেন, ভালোবাসবেন। মিষ্টি হাসি একটু স্বামীকে দেবেন। যদি আপনি হাসেন, আপনাকে দেখে স্বামী হাসে, আপনার দিকে তাকালো, মুচকে একটা হেসে দিলেন, স্বামীর হৃদয়টা খুশি হয়ে গেল। 2 রাকাত নফল নামাজ পড়ার সব আমল নামাই দিয়ে দেবেন। জোরে বলুন, কত বড় ফজিলত! কিন্তু সবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি, স্বামী এলেই বেজার। স্বামী ভালোবাসবে, বাসবে। ওই জন্য স্বামীর খিদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, সমস্ত ওনার ঘরের জিনিসপত্র সবকিছুর হেফাজত করতে হবে। আর তার সঙ্গে ঈশান নামাজের পর খানা খেয়ে নিলেন, স্বামী শুয়ে পড়েছে বা বাইরে আছে, স্বামীর উদ্দেশ্যে যদি কাছে থাকে 3 বার দরুদ শরীফ পড়বেন। প্রথমে 3 বার দরুদ শরীফ পড়ার পর দরুদ ইব্রাহিমটাই পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর বলবেন ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ। শেষে আবার 3 বার দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ার পরে এবার হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ, আমার স্বামী জালিম, আমার স্বামী অত্যাচার করছে, অন্যায় করছে, বুঝছে না, আল্লাহ তাকে সহি বুঝ তুমি দান করো, আমার কথা মতো যেন চলে, আমাকে যেন ভালোবাসে। এইভাবে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আর যদি সুযোগ পান একটু দিয়ে দেবেন। আর যদি আপনার স্বামী কাছে না থাকে, বাস মনে মনে তার ধ্যান করে আপনি এটা পড়ুন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। দেখুন ইনশাআল্লাহ আপনার স্বামী শান্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।